কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জিকির করো হে মুমিন জিকির করো ইশকে জিকির করো হে মুমিন জিকির করো ইশকে রাত নিশিতে জিকির করলে রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুর্শিদের চরণে দাঁড়ি জিকির করো ইশকে মুর্শিদের চরণে দাঁড়ি জিকির করো ইশকে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ হযরত লাতু শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে আয়োজিত উরুস মোবারক এই মোবারকময় মাহফিলের মহামান্য সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বিয়ান আযাম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া এইবারও প্রতি বৎসরের ন্যায় আল্লাহর এক মায়ার বন্দাবলী যার স্মরণে উরুস মোবারক আয়োজন করা হয় সেই নেক মাহফিলে আমিও এইবারও আপনার দাওয়াত ক্রমে হাজির তবে কারণবশত বিশেষ করিয়া সর্বশেষে হাজির যাই হোক মাহতারাম হাজিরিনে কেরাম শেষ সময় কালেও আপনার খেদমত আমি হাজির আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহর এক মায়ার বন্দা ওয়ালির উসিলায় এই জায়গাতে আমরা সব জমা হয়েছি আমরারে আল্লাহ বিশেষ করিয়া আরও তৌফিক দিত বালা বালা আল্লাহর ওয়ালি হলর খেদমত যাইতাম দোয়া লইতাম ও পিছনে যারা আসন এরা ঘুমাইতে ঘুমাই যাব মাতই না জানি এরার হক ঘুমাইতে আনামাতি ঘুমাইতা মাতিলে ঘুম হয় না বুঝাইছেন এনতান দিকে খালি কাপড় ঠানুই আর মাথা হয় ঘুমাইলে আনামাতি ঘুমাই যাক্কা আর নাইলে উঠি আপকা দুরূদ শরীফ এক দুই মর্তবা পড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা سيدنا ومولانا محمد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله তো محترم হাজিরিন کرام আমরা আজকে এই জায়গার মধ্যে সব জমা হইছি আমরা নিশ্চয় জানি কেন আল্লাহর ওয়ালি ঈশ্বর কুতুব আসলা ওলা না
যদি কেন ইয়ে বন্দা অলি থাকতা না, ঈশ্বর কুতুব বেটা থাকতা না, তিনও আমরা সারা জমাওয়ারি সুযোগ পাইতাম না। এর জন্য নিশ্চয় আপনারা অবগত ই অলি সম্পর্কে বা বিস্তারিত আলোচনা হয়েছে। আমি সর্বশেষে আপনারা খেদমতো হাজির ইনশাল্লাহ। আমার যথারীতি সময় মতো আমি আমার বয়ান শেষ করব, তাই সময়ের ভিতরে আমি কিছু অন্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিত। আমরা তো ওয়াজ জায়গায় জায়গায় ওয়াজ শোনা যাই কি না? যাই। বিভিন্ন জায়গাত আমরা ওয়াজ শোনা যাই, কিন্তু ওয়াজ শোনা যাওয়ার পরে আমরা শুনিয়া আমরা গড় আসি, কিন্তু ওয়াজ কোনোদিন আমরা কিনিয়া আনিনি পঞ্চায়েত। জি না, কোনোদিন কিনিয়া খেয়ে ওয়াজ আসলেন? জি না, ওয়াজ কিনা লাগে না। দাওয়াত পাইলাম, গেলাম, শিরনিও পাইলাম, ওয়াজও পাইলাম, শুনলাম, তো শেষ। কিন্তু কোনো জিনিসরে গুরুত্ব সহকারে যদি ওয়াজ শুনে কিবা তো কোনো জিনিসরে যদি কিনিয়া আনে তার এটা মূল্য থাকে। যেমন আমি আমার বিষয় যাইয়ার আলম্বনীতে একটা উদাহরণস্বরূপ একটা কাহানি হইয়া, যেহেতু শেষ রাইত হিসাবে, কারণ আল্লাহর এক বন্দা আসলা আর এক বান্দি আসলা, দুইজন স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনও খেয়রর সুখও থাকে, খেয়রর দুঃখও থাকে, থাকে না? না, কোনো ফ্যামিলির দুঃখ থাকে, কোনো ফ্যামিলির সুখ থাকে। কোনো কোনো ফ্যামিলির দুঃখ থাকে, ওটাও হয়তো স্বামী বেশি রাগান্বিত কঠোর, স্ত্রীর মধ্যে সুখ শান্তি নেই। আর কোনো ফ্যামিলির স্ত্রী আসন এমন কর্কট বাসাওয়ালা, স্বামীর তেমন সুখ শান্তি নাই। স্বামীর একদিন ঘরের বিবিয়ে কইল, ওগো স্বামী, আপনি তো বিভিন্ন জায়গাত যায়, বিভিন্ন জায়গাত গিয়া আপনি ওয়াজ শুনয়, কোনো কোনো সময় বিভিন্ন গানের আড্ডা তো যায়, গানও শুনয়। তে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, দেখি আমার তোড়া ওয়াজ শোনাক্কা চাই, তোড়া ওয়াজ শোনাক্কা চাই। আমরা আসি নানি অনেক ওয়াজও যাই, গেলে ওয়াজ দুই একজনের তোড়াতুড়ি শুনলাম, তারপরে আমরা মিঠাই লিয়া, বারো মজা লইয়া, পাপড় লিয়া বাড়ির যাই, বলে নেন? সেওর সকলের ওয়াজ মনে থাকে না, ও মিঠাই উঠে লিয়া বাড়ির যাই কি সাজিয়ে। ঘরের বিবিয়া কইলা স্বামীরে, স্বামীও কইলা না, আমার তো তেমন ওয়াজ মনে নাই। বলে আপনি কি ধরনের মানুষ? আপনি আমার দোকান ওয়াজ শুনাইতে পারলেন, আপনি কি ধরনের মানুষ? স্বামী লজ্জিত হইয়া গড়তা কি বারোই গেছেন ওয়াজ শিকার লাগে, যাইতরা খুব পেরেশানি হালত। যাইতে যাইতে রাস্তাতে এক ভদ্রলোকে ভাইয়া কইল, ভাই সাহ আপনি কই যাইতা, বড় পেরেশানি হালত। বলে রা তোরা ওয়াজ শিখতাম আসলাম। বলে ওয়াজ শিখতাই নি? বলে আইয়ক্কা আপনি আমার বাড়িতে, আপনি আমার বাড়িতে আইয়ক্কা। নিশন ভদ্রলোকে বাড়িতে নেওয়ার পরে কইলা ওয়াজ শিখবাই, 3 গান ওয়াজ শেখাই, মো 3টা খড়া দিবাই। আগর আমার খড়া আসলো, খড়া খড়ি কুড়ি ওটা হিসাব আসলো না। বলে আচ্ছা, খাওয়া দাওয়া শেষ হয়েছে রাইত, কইলা 3টা ওয়াজ শেখাই, মো জীবনে খামো লাগবে। বলে আচ্ছা যাক, 1লা নম্বর ওয়াজ কিতা হোক কাছাই। ও উঠিয়া কইলা 1লা নম্বরের ওয়াজ হইল গিয়া বিছনা জাড়িয়া ফুটাবালা। কইলা ইটা আর একটা ওয়াজ নি? বলে জয় জয়, কেন ওয়াজ জফ কত সময় বেটা জফিল, বিছনা জাড়িয়া ফুটাবালা, বিছনা জাড়িয়া ফুটাবালা, কত সময় জফিতে জফিতে কইল 2 নম্বর ওয়াজ মনে হয় ভালো হইতে পারে। 2 নম্বর ওয়াজ কিতা? বলে গু মনে জাগ্রত বালা। বলে ইটা ওয়াজ নি? বলে জয় ইটা ওয়াজ। জফ কত সময় ও বেটা জফিল গু মনে জাগ্রত বালা, গু মনে জাগ্রত বালা। বলে 3 নম্বর ইকান মনে হয় একটা কি ভালো হইতে পারে। বলে 3 নম্বর কিতা ওয়াজ? বলে 3 নম্বর হইল গিয়া ফেখনে ফানি বালা। কইলরে মারি লেছি, ইটা কি জাতির ওয়াজ? ইটা ওয়াজ আপনারা জীবনে শুনছিলেন? জি না। যাক 3টা খড়া দিছে, 3খান ওয়াজ সমজিয়া বাড়ির যাইতো, আখতা দেখে রাস্তা বাসার বাড়ির সাইনবোর্ডও লেখা, আমার একটা মেয়ে আছে, বিবাহ দিতাম, যে আমার বাড়ির মেয়ের পার্শ্ববর্তী রুমও 1 রাত থাকতে পারবায়, ও ব্যক্তির সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। গেছে কি বেটা বাসার বাড়ির যাইতো ওয়াজ লইয়া, গেছে কি বাসার বাড়ি যাওয়ার পরে উজির হল, মন্ত্রী হলে কইলা, বা তুমি কিতাল লাগে আইসে? বলে আইসি বাসার মেয়ে শুনছি বিবাহ করা যাইব,
কি সিস্টেম কিতা বা নিয়ম কিতা কানুন কিতা আমার হসাই বলে ইনোর শর্ত হইল নিয়ম হইল বাসার মেয়ের লাগা রুম একটা আছে ও রুমও যদি এক রাত অতিবাহিত করতে পারো তুমি জিন্দা থাকো পরের দিন তুমি মেয়ে পাইবা বিবাহ করবা বলে ইনোর ঘটনা কিতা বলে কত যুবক আইসন বাসার মেয়ে বিবাহ করতা রাত্রে গড় রাখা হয় সকালে মরা বার হয় বুঝতে পাইছেন হইল আচ্ছা আমার দেওসানোর রুম ওখানে বলে আইসুনি মরতা করি কত যুবক মরিয়া আসছন বেটা কইল বাড়ি তো শান্তি নাই ইয়াতে মরলে মরি গেছি দেখি বাসার মেয়ে বিবাহ করা যায় দরজা খুলিয়া দেওয়া হইল গেট গড় ঢুকছে বারে দি তালা লাগানি হয়েছে বেটা আস্তা কইল রে বেট ওয়াজ তো শিখিয়াইছি টেকা দিয়া ওটা কিছু খামো লাগাই দি বিছনা জাড়িয়া ফুটা বালা পয়লা বিছনাও খান জাড়ি নেই আমল করছে টেকা দি ওয়াজ শিখছে না এগুলোর মূল্য থাকে দেখুন জানি কোনো মেসাব রে গিয়া হন জানি মেসাব এগো তাবিজ দেখো আমার বাচ্চা বড় খান দে যদি মেসাবে তাবিজ দেন আর না হাদিয়া দেন 50 টাকা 100 টাকা যদি সৎকা করো তো এগো মোটামুটি একটা যত্নে দেখবা খবর ঢুকাইয়া এমনি এমনি দেব আর যদি এমনি খালি কোন মেসাব বিকালে মিলি আর বাজারও আপনার লাগি বাকি যেগু এগু দেখবা থেনা দি হেসাইয়া বা রাং দি হেসাইয়া সুতা দি গলাত বান্ধি দিলে কারণ এগু তো অবহেলা সৎকাও নাই এগুলো এমন মূল্য নাই বেটায় ওয়াজ শিখিয়াইছে টেকা দিয়ে কইছে ওয়াজ খামো লাগে তা বিছনা জাড়িয়া ফুটাবালা ফয়লা বিছনা জাড়িয়া ভাইছে চাক্কু এখন কইছে মনে কর ও চাক্কু মনে মানুষ মারেন না কিতা দৌড়ছে শক্ত করে মুঠিত চাক্কু হইল 2 নম্বর ওয়াজ হইল গু মনে জাগ্রত বলা আইদার ঘুমাইতাম না যা থাওয়াটো আস আমল করে নিতাম আল্লাহর হাওলা ওয়াজ তো রাত ঘুমাইছে না দেখে শেষ রাত গরুর কোনা তাকি ছোটো একটা সাপ আই গেছে বেটার মুখা অগ্রসর হয়েছে কামড় মারত বেটা চাকু দি সাপকু কাটি দিছে 3 নম্বরে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠিছে দরজা খুলো হয়েছে চাইয়া দেখা যায় ইগু তো জিত্তা রয়েছে মন্ত্রীসকলে কইছেন তো মরা দেখুন জিত্তা বাদশার দরবার লিয়া গিয়া করে বাদশাহ আজকে এক মানুষ বহুত দিনে জিতা হওয়া গেছে বাসায় কইলার ঘটনা কিলা বলে আর কন্যা জানি এক জায়গাত গেছিলাম এক ভদ্রলোকে আমার ওয়াজ শিখাইছিল আমল করছিলাম আমার ফায়দা হয়ে গেছে গিয়া বলে কিতা হয়েছিল বিছনা জাড়িয়া ফুটাবালা গু মনে জাগ্রতবালা 2টা ওয়াজ খাজও লাগাই দিছিলাম আমার ফায়দা হয়ে গেছে আমি বাঁচি গেছি বলে কিত হয়েছে বলে রাই সাহাফে গু কাটিছি মনে কয় সাফে মনে কয় মানুষ মারে আমারে মারতে পারছে না ওই নক্কা সাহাফ আরও চাক্কু বাদশায় বলে আমি ওয়াদা করে নিছি আমার মেয়ে বিবাহ হতাম মেয়ে বিবাহ দিলাইছে বেটা মেয়ে লইয়া আরেক স্ত্রী লিয়া বাড়িত গেছে বাড়িত গেলে ঘরের বিবিয়ে কইলা ই খে বলে ও তোমার ওয়াজ শুনতে কইছে ওয়াজর ফল বুঝতে পাইছে বলে কিতা কো বলে কই আর ওয়াজ কইসলে ওয়াজ এমন ওয়াজ শিখছি ও ফল লইয়া আইছি খাইছে নি বেড়া হোসাই এমন বেড়া খাইলে এমন ওয়াজ একদিকে বালা আর একদিকে বেড়া ধরি হ্যাঁ এর লাগি কোনো কোনো সময় ঘরের বিবি হলে স্বামী হলে কঠোর কথা কইলেন না কইলে স্বামী কিছু রাগান্বিত হয়ে যায় যার কারণে কোনো সময় স্বামী স্ত্রী তাকে আলাদা হইয়া অন্য বিবাহ যায় গিয়া বেটি এমন সরম দিল কইলে কোন বাগর মানুষ এখন ওয়াজ শুনাইতে পারল না আর বেটায় গিয়া টেকা দিয়ে ওয়াজ শিখিয়া একবারে ওয়াজর ফল লইয়া বাড়িতে আসিছে এর লাগে টেকা দিয়াও কোনো ব্যাপারে যে কোনো জিনিসের মূল্য থাকলে এটা দাম থাকে যার কারণে বিশেষ করি আমরা ওয়াজ তো খালি এমনি শুনিয়া আমল করিয়ার না আমল করলে অবশ্যই ফায়দা পাইব এখন যাই বলে যদিও এটা কাহানি হয় তো বিছনা জাড়িয়া ফুটাবালা তো বিছনা জাড়িয়া গুমানি বিছনা এটা জাড়া হইল নবীর এক সুন্নত হক সুবহানাল্লাহ নবীর এক সুন্নত যার জন্য বিছনা জাড়িয়া ফুটাবালা বিছনা জাড়িতে কইতে তুলা মারা না একবারে নাই চাদর দিয়া গামছা দিয়া বিছনার এক বাড়ি মারিয়া গুমানি হইল গে সুন্নত আর 2 নম্বর হইল গুমনে জাগ্রতবালা গুম তাকি জাগিয়া থাকাত বালাইন না খারাপ বালা কিন্তু আমরা পারি না যারা বিশেষ করিয়া রাত্রিবেলা এক টাইমে উঠিয়া ঘুমাই না এরা কিন্তু বহুত ফায়দামন্দ কিতা ফায়দামন্দ বলে শেষ রাত উঠি আল্লাহরে ডাকিলে আল্লাহ বড় খুশ হন রাজি হন বন্দা হলর প্রতি এর জন্য খাস করিয়া কোন রাত বেশি জাগিয়া ইবাদত করলে ফায়দা বেশ জানা আছে না আপনার তোর জুমার রাত
প্রত্যেক সপ্তাহে একদিন জুমা আবার আসে না, প্রত্যেক সপ্তাহে একদিন যে রাত বৃহস্পতিবার দিন অতিক্রম করিয়া যে রাত্রি আসি সেই রাত্রিটা হলো জুমার রাত, সেই রাত্রি জুমার রাত। এর লাগি জুমার রাতটা বড় ফজিলতওয়ালা। তরিকার বুজুর্গানে দিন যারা আসন এরা এই রাতটারে বড় মানয়। এই রাত যত বেশি ইবাদত বন্দেগি করবা তত বেশি ফায়দা। এই রাত্রিবেলা দোয়াও কবুল হয়। এর জন্য বিশেষ করিয়া আমি দোয়া এবং দুরুদর ফজিলত এবং সামান্য সরকুতুব নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহর ওয়ালি হল যারা আছেন এর মধ্যে ব্যবধান কতটুক আছে সামান্য দেখাইতে চাই। সামান্য আমি দুরুদর ফজিলত এবং জুমার রাত্রির ফজিলত আপনাদের সম্মুখে আমি তুলতে চাই। আল্লাহর বন্দেগান জুমার রাত যদি কোনো বন্দা হলে কোনো বান্দি হলে যদি সূরা দুখান্ডে যদি তিলাওয়াত করতে পারেন, আল্লাহর রসুলে ফরমায় যদিও হাদিসটা জয়ীফ হয় ফজিলতর ক্ষেত্রে বয়ান করা যায় আছে। জুমার রাত যদি কোনো মানুষে যদি সূরা দুখান তিলাওয়াত করে সূর্য উঠিবার আগে বন্দার পিছনের তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলায়। জুমার রাত, অতএব জুমার রাত কিংবা তো জুমার দিন যদি কোনো মানুষ মারা যায়, আল বুখারী শরীফের হাদিস ইমাম মুসলিম ইয়ামুতু ইয়াউমুল জুমাআতি আও লাইলাতাল জুমাআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার রাত কিংবা তো জুমার দিন যদি কোনো মানুষ যদি মারা যায় এই মানুষের কবরের আযাব রে আল্লাহর যাতে রেহাই দিলান। সুবহানাল্লাহ। জুমার রাত জুমার দিন মরলে কবরের আযাব মাফ। আর জুমার রাত যদি কেউ যদি সূরা দুখান তিলাওয়াত করে আর তার পিছনে সারা গুনাহ মাফ হয়ে যায়, মানে সগায়ের গুনাহ। 3 নম্বরে দেখছে শুক্রবার দিন সকালবেলা, শুক্রবার দিন সকালবেলা প্রতিদিন যদিও পড়েন তা হইলে বালা, কিন্তু শুক্রবার দিন ফজরের নমাজের পরে যদি ইশরাক 2 রাকাত নমাজ যদি পড়িতে পারেন, শুক্রবার দিন ফজরের নমাজ পড়িয়া চা নাস্তা করিয়া 2 রাকাত মানে ইশরাক নমাজ পড়েন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত নমাজ পড়িলে আল্লাহর যাতে মানে আপনার আমার আমল নামার মধ্যে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। হোক সুবহানাল্লাহ। এক উমরা হজ করতে গিয়া বাক্কা টাকা খরচ হয় না পঞ্চায়, বাক্কা টাকা খরচ হয়, কিন্তু উমরার সওয়াব পাইমু। কিন্তু ডাইরেক্ট উমরা ফজিলত আলাদা। ডাইরেক্ট গেলে আল্লাহর ঘর দেখলা, তোয়াফ করলা, ইব্রাহিম মুসল্লায় নমাজ পড়লা, সোফা মারওয়াত গেলা, মাথা সাই করলা, দোয়া করলা, হিনু নমাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতর সওয়াব, হিটার ফজিলত আলাদা। তবে খাস উমরার সওয়াব আমল নামে আল্লাহ দেন 2 রাকাত ইশরাক নমাজ যদি কেউ পড়িতে পারো। আর যদি পারেন সপ্তাহবারে জুমার রাত কিবা তো জুমার দিন যদি কোনো বান্দা বান্দিরা সলাতুত তাসবিহ নমাজ যদি পড়িতে পারেন, সলাতুত তাসবিহ নমাজ 4 রাকাত যদি পড়েন নফল নমাজ, এই 4 রাকাত নমাজ পড়িলে মানুষের জানা অজানা সগীরা কবিরা গুনারে আল্লাহর যাতে মাফ দিলান। সলাতুত তাসবিহ নমাজ জানেননি আপনারা কম বেশ? জি, বহুত কঠিন নমাজ, 25 মিনিট আধা ঘন্টা লাগে। একবারে সোজা আমি দেখাইয়া দিয়া নিয়ত সুন্নত কইয়া করলে অসুবিধা নাই, জায়েজ আছে, সুন্নত কইয়া করিলেই বা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ও আপনি তহরিমা বান্দিল্লা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। খয়া তাসবিহ একটা আছে ফন্ডবার ফড়িতা হিসাব ও 1 হাত রাখিলাইবা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা ফড়িতা কতবার বলে ফন্ডবার। সুবহানাকা ফড়িয়া ওটা ফন্ডবার, ফড়িয়া শেষ হয়ে গেল, ফন্ড ফুরি গেল, হিসাব রাখলাম।
আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িলাম। আর ইন্না আনজালনা সূরা মনোহরক্কা মিলাই দিলা, মিলাইয়া আপনি আবার রুকুত যাইবার আগে তসবিহটা পড়িবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফন্ড আর 10 হইল গিয়া 25 বার। রুকুত গিয়া সুবহান রাব্বিয়াল আযীম হইয়া তসবিহ আদায় করিয়া আর তসবিহটা ফন্ড 10 বার পড়িলেই হইল গিয়া 35 বার। এরপরে রুকুত থাকি খাড়া হইয়া রাব্বানা লাকাল হামদ হইয়া তসবিহটা আবার 10 বার হইল 45 বার। এরপরে আল্লাহু আকবার হইয়া সজদার মধ্যে গিয়া সজদাত গিয়া তসবিহ আদায় করিয়া ও তসবিহটা পড়িবা 10 বার 55 বার। সজদাত থাকি বসিয়া মাগফিরলি পড়িয়া আরো 10 বার 65 বার। আবার সজদাত গিয়া তসবিহ আদায় করিয়া ও তসবিহটা আরো 10 বার 75 বার। এক রাকাত একই নিয়মে পড়িলাইলে 4 রাকাতে টোটাল 300 বার সেই তসবিহটা কি করতে লাগে, আদায় করতে লাগে। এই নামাজ পড়িলাইলে জানা অজানা সগীরা কবিরা তামাম গুনারে আল্লাহ মাফ দিন। এর লাগি ই নামাজ জুমা আবারে পড়লে পড়ক হারাইন না মাসও একদিন, মাসও হারাইন না বস্ত্র একদিন, বস্ত্র হারাইন না সারা জীবনেও একবার পড়ি তাই নামাজ। যদিও নফল নামাজ হয় ই নামাজের উপরে এত বেশি গুরুত্ব, ই নামাজের অত বেশি গুরুত্ব, যার কারণে বিশেষ করে এই নামাজ যদি হারাইন পড়িবা সেই শুক্রবার দিন যদি দুরূদ শরীফ পড়িতে পারেন, শুক্রবার দিন দুরুদের মধ্যে ফজিলত আছে আল্লাহর বান্দেগান। দেখো আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ন সেই দুরুদের দ্বারা একটা আলো দান করবা ফুল সিরাতর গাঠো। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, কেউ যদি জুমার দিন দুরূদ শরীফ পড়ন 80 মাররা 80 মরতুবা আফাল্লাহু 80 আমান, তাদের 80 বছরের গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দিলেন। শুক্রবার দিন চা খাইয়া আমি শিখাইয়া দিয়ার চা খাইয়া তসবিহ তো লইবা 80 বার দুরূদ শরীফ পড়তে মাত্র 10-15 মিনিট সময় লাগবে। উর্ধে 15 মিনিট হলে 10 মিনিট। দুরুদ পড়িতে সময় ও দুরুদটা পড়িবা। কিছু দুরুদ আছে যেমন সংক্ষেপ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। তবে আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গ হলে যে দুরুদর সবক দেন, এই দুরুদটা সবথেকে বেশি পড়া বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, একটা দুরুদ। আবার নকশবন্দিয়া চিশতিয়ার তরিকার দুরুদ আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আর একটি দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কয়টা দুরুদ? 3টা দুরুদের কথা কইলাম। ও বাবা হল তুমি দেন ঘুমাও রে বাবা, ঘুমাই যাও তো কইবা কোনোদিন আমরা লাতুসাত ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনছি, মাতিও না ঘুমাই যাও। কোনোদিন কইবা আমরা ঘুমাইয়া ঘুমাইয়া হইছি, আনামাতি আনামাতি, তুমি আনামাতি ঘুমাই যাও না তো ঘুম লাগি যাব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো দুরুদ যে যে দুরুদ হইলাম, আর কিছু দুরুদ আছে আমরা ভুল করিলাই পড়িতে সময়, হইবা কিলা ভুল পড়ো। কিছু দুরুদ আছে আমরা ভুল পড়ি, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ, আমরা কয় শাফাআত কি দিও লিল্লাহ, বুঝো তার লিল্লাহ দেবো হইতো আর হ্যাঁ, এগু দিও লিল্লাহ নাই বেজান ফলের মানছ, এগু ভুল। শাফাআত কি আপনি শাফাআত খরক कीजिए, शफाअत कीजिए,
शफाअत कीजिए लिल्लाह शफाअत करन जानी अपने अल्लाह के वास्ते अल्लाह लगी अपने शफाअत करो मानी अल्लाह के वास्ते आमदार लगी लगी शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह फैलाया आरेकटा दुरूद भूल आछे सल्लिमु या कौमबान सल्लु अला सदरुल आमीन मुस्तफा मा जाहेलिल्ला इटा किन्तु भूल जाहेलिल्ला नाय मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलामीन ख्याल करबा जा इल्ला रहमतल लिल तुल्लिल दुयो बाकिर हওয়া যায় আরেকটা আছে আমরা মিলাদ শরীফ পড়িতে বড়জিনজিলর সময় পড়ো আত্তিরিল্লাহ আসেন আত্তিরিল্লাহুম্মা কবরুল করিম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম প্রায় মানুষে ফাইন্না খালি কইবা থাকরই দেখুন জানি মিলাদ শরীফে গিয়ালে আত্তিরিল্লাহুম্মা কবরুল করিম কইবা ও শেষ আর নাই মাঝখান নাই বুঝাইছুন বাদে জুড়ে করে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই বাইরে তোমার জীবনটা যার সামান্য একটা দিন মেসাবরে জিজ্ঞাসা করিয়া লেখিয়া নেও না শিখিলাও না বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই ও ইগুত পাওয়া যায় কবুল মুহাম্মদ ইয়া তকবুল सल्लिमु या कौमबान इटात पावा जाए एक भूल इटार मध्येও भूल पावा जाए कोनो समय दुरूद शरीफ पढ़ाताम जार जन्य आल्लाहर बन्देगान এই দুরুদটাও বেশি বেশি করিয়া পড়িবা বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি এই দুরুদটা লেখছেন হে इमाम शेख सादी रहमतुल्लाहि ताला अलैहि लहसन बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसुनत जमीउ खिसालिहि तीन शब्द लेख्या अपेक्षा खड्डा 4 नम्बर की लेखता हठात देखो रसूलुल्लाह खैत्रा ओ सादी तुम खेने चिंता खड्डा लेखी लाओ ना सल्लु अलैहि वा आलिहि सुबहानाल्लाह लगे এই দুরুদটাও পড়ার চেষ্টা করবা এই দুরুদটাও মাঝে মধ্যে পড়েন দুরুদ অবসর তোরা হইছে নেশার বাদে সব দুরুদ তোরা পড়া জারি রাখা প্রত্যেকটা দুরুদ জারি রাখা যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান শুক্রবার দিনের আমি ফজিলত বয়ান আপনাদের সম্মুখে করলাম এখন দেখো শুক্রবার দিন যেই সময় আমরা কি করি আগর মানুষে শুক্রবার দিন হাল চাষ করতা শুক্রবার দিন বিলকুল বন্ধ করে লাইতা কিন্তু বর্তমান সময়ে তো এখন হালর কোনো সিস্টেম নাই গরুদি হাল আসেনি না নাই এখন শুক্রবার উপর বন্ধ আসেনি বুঝি না আগে সময় আসলো মানছেইতা শুক্রবারে হাল বন্ধ করছো এরপরে বরকত আসলো খাস খামো সব তা আল্লাহ কুলাইয়া দিছে সব খামো বরকত আসলো যার জন্য বিশেষ করিয়া দুরুদের মধ্যে আরো দুরুদ আছে দুরুদে তাজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম বহুত লম্বা দুরুদ এই দুরুদটা যদি ফারন ওয়াজিফার মধ্যে পাইবা পড়ার চেষ্টা করবা কোন বান্দা বান্দি হলে যদি দুরুদ শরীফ যদি এইভাবে যদি দুরুদে তাজ পড়েন আল্লাহ তাদের সম্মান মর্যাদা জমিনও বাড়াইয়া দিবা তার দরজা দিনে দিনে খালি বুলন্দ হইব दुरूद तुनाज्जिना से अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन सलातन तुनाज्जिना बिहा मिन जमीइल अहवालि वल आफात व तक़दी लना बिहा जमीअल हाजात व तुतahhiruna बिहा मिन जमीइस सय्यात व तरफउना बिहा इंदका अला दरजात व तुबल्लिगुना बिहा अक़सल गायत मिन जमीइल खैरात फिल हयात बअदल ममात इन्नका अला कुल्लि शैइन कदीर इटार এখন দুরুদ তুনাজ্জিনা এটা বহুত মুফিদ যে ফরাত বড় ফায়দা এটা দুরুদ পড়িলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়ায় দরজা বুলন্দ হয় নবীর লাগি দিলি মহব্বত পয়দা হয় এটা দুরুদ আমরা অবসর সময়ে আপনার ওয়াজিবাত পাইবা এক টাইমে
বার করিয়া অজাইবা হল ফড়ক্কা বালা বালা দুরুদ হল ভাইবা যেটা দুরুদর দ্বারা জীবনে ফায়দা হইব। যার জন্য বিশেষ করি আমরা আজকে এই জায়গায় জমা হয়েছি লাতুশা রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে ইসালে সওয়াব মাহফিল। আপনি বাড়ির থাকি ইসালে সওয়াব করতে পারবা। আপনি যদি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যদি কইন আল্লাহ আমার পড়াশোনার সওয়াব লাতুশার রুয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, অসুবিধা নাই। মা বোনকলে এইভাবে পৌঁছাইতে পারবা। বেলা শক্তিগুলা তান রুহার মধ্যে পৌঁছিব। বাবা বিশেষ করি আমরা কোরআন খতম করি, বিভিন্ন ধরনের খতম করি। খতমের মধ্যে কিছু খতম আছে, বিসমিল্লার খতম আছে। আমরা সবর লাগিয়া খেবাসন কোরআন খতম ফড়াইতে পারডা না খরচ যাইব বা নিজেও ফড়া জানেন না। বিসমিল্লার খতম জীবনে বেশি করিয়া ফড়কা। বিসমিল্লা কইতে 19টা হরফ আছে। জাহান্নামে 19 জন ফরিস্তা খলাসন বান্দাদের শাস্তি দেওয়ার জন্য। কোনো বান্দা যদি তার জীবনের মধ্যে যদি বিসমিল্লার খতম যদি আদায় করতে পারেন, বিসমিল্লার খতম কয়বার বলে 786 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে 786 বার পড়লে বিসমিল্লার খতম আদায় হয়ে যায়। যারা ও মকসুদে পড়িবা আল্লাহর যাতে কঠিন 19 জন ফরিস্তার আযাব থাকি আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে কোনো মকসুদ যদি থাকে আপনার জীবনে, ও যুব সমাজ ভাইয়ান, আপনার জীবনে কত মকসুদ আছে, কত ইরাদা আছে, মনের ইচ্ছা আছে। আপনার ইরাদা পূরণের জন্য কোনো নেক হাজত নিয়ে সামনে নিয়ে বিসমিল্লার খতম পড়কা। সময় লাগবে 25 থেকে 30 মিনিট। বিসমিল্লার খতম পড়কা মনের নেক বাসনার আল্লাহ পূরণ করবা। এর জন্য কোনো নেক মকসুদ লইয়া বিসমিল্লার খতম পড়ার চেষ্টা করকা। আর আমরা কোরআন খতম ফড়াই না ফড়াই না নি আপনারা ফড়াই কোরআন খতম আমরা ফড়াই। কোনো সময় কই খতম পড়াইলাম কিচ্ছু আর বুধবাই না ফায়দাও হইলাম না, বলে মনে হয় না কোনো সময়। নিজে প্রথমে দেখা লাগবো খতম পড়াইয়া হাত দিয়া যে গুণ দিছি গুণ আমার হালাল নি। 2 নম্বরে থাকছে গিয়া কোরআন শরীফ খতম করাইতে সময় নিম্নতম 6 জন, ঊর্ধ্বে 10 জন। 10 জন হইলে কম সময় মকম্মল কোরআন শরীফ খতম হয়। আর 6 জন হইলে পড়িতে সময় বেশি লাগে। এর জন্য মেসা বকলের দাওয়াত দেখানে আমার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানে, আমার ছেলে জানে, আমিও জানি। চাইলে তো সারা মিলিয়া খতম করতাম পারবা, কোনো বাধা নাই। তবে মেসা বকলানি জলদি পড়ি লাইবা। মেসা বকলর পড়ার মধ্যে স্পিড আছে, আর মেসা বকলর কোরআনের মধ্যে তিলাওয়াতটা শুদ্ধ আছে। যার জন্য আমরা শুদ্ধ করে কোরআনটার তিলাওয়াত করাইতাম, খতম করাইতাম। মেসাব আপনার বাড়িতে আসিয়া 2 ঘন্টা পড়িস, আবার খাওয়া দাওয়া সব কিছু মিলাই আরও 2 ঘন্টা, 4 ঘন্টার সময় তার নষ্ট হয়েছে। এর লাগি মেসাবর উজরত হিসাবে আমার খামর লাগি মেসা বকলরে আনছি। যার কারণে আমরা উজরত হিসাবে মেসা বকলরে একটা পয়সা দিয়া থাকি। এর লাগে কোরআন খতম ফড়াইতে সময় খেয়াল করবা, মেসা বকল কিছু বাড়াইয়া কইবা। 10 জন কইলে বড় বালা, বা নিচে 2 নম্বরে স্তর হইলে 8 জন, একবারে নিম্নস্তর হইয়া থাকছে গে 6 জন 5 পারা করে পড়িবা। এর থাকি নিচে যদি এখন 5 জন 4 জন দিয়ে পড়াইতাম মেসা বকলর সময় বেশি লাগবো, কষ্ট হইব খতম পড়াইতে। কোরআন খতম 2 নম্বরে থাকছে গিয়ে আপনি যদি নিয়ত করেন আল্লাহ আজকে আমি লাতুসার রোজার দ্বারা বসিয়া কোরআন এখন খতম করতাম, মান্নত করছেন, অসুবিধা নাই। বাড়ির যদি খতম করে এখন আল্লাহ আমি লাতুসার রুয়ার মধ্যে সোয়াবর হাতিয়া বেছিলাম, কোনো বাধা নাই, আপনার সোয়াব আইয়া পৌঁছিব। লাতুসার রুহানি ফয়ুজাত আপনি ফাইয়া যাইবা। এর জন্য কোরআন খতমর পরে কোরআনের জেলা 30 পারা আছে, ওলা বুখারী শরীফর ওলা 30 পারা আছে। মানুষ যদি বড় ধরনের কোনো মুসিবতর মধ্যে পড়ে যায় তাহলে কোনো মানুষে ফজিলতর ক্ষেত্রে গিয়া বুখারী শরীফর খতম সে পড়াক। বুখারী শরীফর খতম হয় নানি মাঝে মাঝে, হয়তো দেখছেন না সবে। বুখারী শরীফর 1 পারা পড়িতে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, নিচে 2.5 ঘন্টা, উর্ধে 3 ঘন্টা। কোরআন শরীফর 1 পারা পড়িতে 20 মিনিট। বুখারী শরীফ খতম করাইতে 30 জন আলিম লাগবো, টাইটেল পাস। কারণ যারা হাদিস পড়িছেন বুখারী পড়িছেন এরা লাগবে।
ইনু হাফিজ চাবর দ্বারা খতম হইতো না, কারি চাবর দ্বারা খতম হইতো না, একমাত্র কোরআনে হাফিজও হইতো না, একমাত্র আলিম হল লাগবো। আলিম না হইলে বুখারীর খতম হয় না। 30 জনের 30 পারা, 30 জনের হাত দিয়াও বেশি লাগবো, যেহেতু এটার সময় বেশি লাগে। যার কারণে আল্লাহর বন্দেগান বুখারী খতম যদি কোনো নেক মকসুদ লইয়া কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যদি পড়াইন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার কঠিন বড় মুসিবত থেকে উদ্ধার করবা। বুখারী শরীফের মধ্যে 16 নম্বর পারায় আসহাবে বদরিয়িনকলর নাম আছে। যখন বদরিয়িনকলর নাম তিলাওয়াত করা আরম্ভ হয়, তখন আল্লাহর আরশে খাফা আরম্ভ করে। জুসমারে হক্কা সুবহানাল্লাহ। এরপরে খতম আছে খতমে কাদিরি। কোনোদিন শুনছিলেন? খতমে কাদিরি বহুত কঠিন খতম। ইয়া মঈনুদ্দিন ইয়া গসাকি ইয়া কাদিরি ওলা হইয়া ফোড়া লাগে। ইয়াসিন শরীফ 7 বার ফোড়া লাগে। খতমে কাদিরি আছে, খতমে কাদিরি যদি পারেন তাহলে পড়ান। এরপরে খতমে খাজেগান শরীফ অবশ্যই আপনাদের জানা আছে, খতমে মুজাদ্দিদ শরীফ এগুলা অবশ্যই আপনাদের জানা আছে। আর একটা খতম হইয়া থাকছে গিয়া খতমে নারী। খতমে নারী শুনছুন নি আপনারা? খতমে নারী পড়াইতে হইলে 11 জন মেসাব লাগবো। 4444 বার, 4444 বার বহুত লম্বাই পড়াইব। যে দোয়া যেগু আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল লুকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইউস্তাসকাল গামাম বিওয়াজহিল কারীম। আরও তো বাকি রয়েছে, যার কারণে ওজন যেটা এটা পড়িতে বাক্কা সময় লাগে। যার কারণে এই খতমে নারী 11 জন মেসাব দিয়ে পড়াইলে বড় কোনো বেমারি, যে বেমারির কোনো সাইটও না, কমেও না, আর বেশ বাড়েরও না, ও 1-2 বেমার। আর এই দুনিয়ার জমিনে বহুদিন থাকি বেমারি অবস্থায় কোনো লাইন নাই, খতমে নারী পড়াকা। ও বা তুমি তার মাথো কি রূপ জোয়ান হুয়াই দিতা কি কত বড় বড় হইল কি সুন্দরী হব। এর লাগিয়া বিশেষ করিয়া ভলান্টিয়ার দেখা, ভলান্টিয়ার সাহেব অকল যাই না আপনারা, ও বড় বড় হুয়াই খালি গফরের খালি। হ্যাঁ বাবা মাতিও না, বাবা অকল মাতিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তা দুরুদর ফজিলত কইলাম, আর খতমর ফজিলত কিছু কইলাম, মানে খতমর সংজ্ঞা নিয়ম। এটা খতম আমরা কম বেশ পড়াই না, পড়াই মুসিবতর সময় বিপদ আপদ দেখা দিলে খতম মানিতা মান্নত করতাম। মান্নত করলে এই মান্নতর পরে এইগুলো আদায় করলে ফায়দা মিলে। এখন যাই দোয়া, ইনু আইসুন দোয়া করছেন মহফিলে তো দোয়া শরীক কিছু না, আলাদা জিয়ারত করছেন নি আপনারা? করণ জানি অলি হলর জিয়ারত। দোয়া হইলা থাকছে গিয়াল সব এবাদতের মূল, সব এবাদতের মূল হইয়া থাকছে গিয়া বাবা দোয়া। রাসূলুল্লাহ ফরমান আল দোয়া ও মুখল ইবাদা। দোয়া লোকে সব এবাদতের মূল, সব এবাদতের মগজ। আপনি নমাজ পড়ছেন, কোরআন শরীফ তিলাওয়াত করছেন, যা কিচ্ছু করছেন সব তারপরে হইল গিয়া দোয়া। দোয়াটা জীবনে সুন্দর করিয়া করার চেষ্টা করেন, আপনার জীবনটা সুন্দর হইব, পরিবর্তন হইব। সুন্দর করে দোয়া করক। দোয়া আমরা করা জানি না, আমরা একটা বেড়াচেরা থাকে দোয়াত। আমি দেখলাম কবিরি কিতাবের মধ্যে লেখছেন দোয়া হইল গে 4 প্রকার। আর দোয়া কোনভাবে কিভাবে কর্তা দোয়ার তরিকা আছে। দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্রু, দোয়ায় খুফিয়া, 4 প্রকার হইল গিয়া দোয়া। 3 প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে। দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্রু। একটা দোয়া হইল গিয়া মান্নতর দোয়া, কোনো জিনিস মানিছন, নফল নমাজ শিরনি মানিছন। আর একটা হইল গিয়া আপনার আশা উমেদর লাগে, আল্লাহর কাছে যখন দোয়া করবা হাত উঠাইতে লাগে। আর একটা দোয়া হইল মুসিবতর সময় কেস পড়ে গেছে, বড় বেমার পড়ে গেছেন, এইভাবে যে যখন দোয়া করা হয়, এই 3টা দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে। আর দোয়ায় খুফিয়া প্রস্রাব পায়খানার সময় যে দোয়া করা হয়, এই দোয়া কিন্তু হাত উঠাইয়া করা লাগে না। এখন যে দোয়া করতে সময়
দোয়ার সিস্টেম আছে। কিতাব লেখা দেখলাম 2 হাতর মাঝখানো সামান্য ফাঁকা থাকতো, ফুরজাতুন শব্দ আইছে সামান্য ফাঁকা, মনে করো 1 ইঞ্চি 1.5 ইঞ্চিওয়ালা, এর কি বেশি না। খেয়ে হয় আবার বেশি চিত্রাইয়া, অধিক বেশি চিত্রাইয়া দোয়া করিলাই। দোয়ার একটা সৌন্দর্য আছে, দোয়ার একটা কানুন আছে। দোয়ার কিবলাই লগিয়া আসমান উপর দিকে, হাতর তালু যেখান ওখান আসমানোর দিকে থাকত, হাতর তালু আসমানোর দিকে থাকত। পুরুষে দোয়া করতে সময় সিনা বরাবর হাত রাখতাম, ওভাবে হাতর গাথা উপর দিকে থাকত। মা বোনকলে দোয়া করতে সময় চাদরের ভিতরে বা শাড়ির ভিতরে হাত রাখিয়া দোয়া করতাম। দোয়া করতে সময় আমরা কিছু মানুষে ইলা না দোয়া করিয়া অলাপ দোয়া করিলাই, নমস্কার উল্লাহ খান করেন না, খেয়াও আছে আবার কলাও ঢুকাইলাই, ও তো দোয়া চলে। কোনো মানুষে আবার হাত দুই এখানে একবারে অলস্যতার কারণে কুচো ছাড়ি দেই নাই, একবার গেছে গিয়ে 2 এখান হবত গেছে গিয়া বলে রানি। এরপরে কোনো মানুষে দেখবে কপাল হাত লাগাই বইরিছন দোয়া খড্ডা, ঘুম আইসে বুঝা যার ওলা নেন, ওলা লাগাইয়া দেখবে এজান দি বইরিছন বা আগ বুকা বাড়িয়ে। ও নিয়মে বিভিন্ন তরফে মানুষের দোয়া খড্ডা, কিন্তু কোনোটা দোয়ার তরিকা অন্যাদ, মানে কোনো নিয়মটা ঠিক না। ইলাও যারা হাত ঢুকাইছন ফাঞ্জাল লাখান বানাইছন, ও আর একটা খেয়েও শাড়ি দিছন, খেয়েও আবার তা খড্ডা গালি দিছিল। আল্লাহর কাছে খুঁজিতা সুন্দর করে খুঁজক, দোয়া করতে আল্লাহর কাছে মাঙ্গিতাম, সুন্দর করে কইতাম। আজ এক ভিক্ষুক যদি আপনার বাড়ির যায়, সুন্দর করে হাত পাতা কাকতি মিনতি করে কয়, আপনার দিল নরম হইব না, দিবান না না। আর ভিক্ষুকে গিয়া যদি কয় বাবা চা দশ না রাবু হাত দিয়ে ওটা আটায়, যদি মালিকে কবি কি খুব বেয়াদ্দ পাইছে মারিত তুই নাই, তা যা যা কইবই না না পঞ্চায়েত। এর লাগি ভিক্ষুকে সুন্দর করে হাত পাতাইলে ভিক্ষুকরে মানছে খালি হাতে ঘুরাইয়া দে না। ঠিক তদ্রুপলা আমরা ওলা আল্লাহর কাছে ভিখারির বেশে হাত বাড়াইতাম, সুন্দর করিয়া আমরা দোকান হাত বাড়াইয়া খুঁজিতাম আল্লাহর কাছে। দোয়া মানে শেষ করিয়া মুখ মুছইন, মুখও মুছইন নেন, মুখো দোয়া শেষ করিয়া মুখো মুছিসলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া শেষ করিয়া মানছে খালি মুখো মুছন, এখানে বুকুত মুছা যায় না নি? বলে না, দোয়া করিয়া মানছে যখন চাইলো আল্লাহর কাছে, আল্লাহ তারে দিছন, তবে দোয়ার সময় আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। আর রহমত নাজিল হইল তার হাতের মধ্যে, তখন বন্দা মুখ মুছিল, মুমিনর চেহারা ইয়া থাকছে গিয়ে আয়না, আয়নার মধ্যে যখন মুখটা মুছিল তার চেহারা সৌন্দর্যতা বাসিল, চেহারাটা উজ্জ্বলিত হইল। আর চেহারা যত উজ্জ্বলিত সুন্দর হইব, মানুষের গোটা অঙ্গ সুন্দর হয়ে যাব, জীবন সুন্দর হয়ে যায় গিয়া। আরেক গুরু দোয়া করেন, ওলা খালি গোসাই না খালি ওটা করেন, মাঝে মাঝে তখন জানি বাজারের মসজিদ কোনা খানো হলে তো তখন ডাকালি ওইটা একটা আর মানে খেড় আরম্ভ করছে হরুতার লাগার ওলা না পঞ্চায়েত, ওইটা দোয়া করডা খালি ওটা তো করডা খালি গোসাইত্রা বাদে দেখবা মুসিয়া যাইত্রা গিয়া। দোয়া করতে সময় একটা সিস্টেমে দোয়া করেন জানি, রাসূলুল্লাহ ফরমান 3 সময় দোয়া কবুল। 1 নম্বর হইল ফরজ নামাজের পরে দোয়া কবুল। আমরা কিছু মানুষে নামাজের পরে দোয়া করি না, ফালাইয়া যাই গিয়া। ফরজ নামাজের পরে দোয়া কবুল কি দোয়া করতাম। 2 নম্বর দোয়া থাকছে গিয়াও দোয়া কবুল আজান আর ইকামতের দরমিয়ানো যে দোয়া করা হয়, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত, আজান আর ইকামতের দরমিয়ানো সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। আজানের পরে দোয়াটা সারায় করতাম। 3 নম্বর রাত্রির শেষ ভাগ, ওই যে সময় যেটা যার তাহাজ্জুদের সময় রাত্রির শেষ ভাগে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আবার নবীজি ফরমান মুস্তাজাবুদ দাওয়া, 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরু হইলা গিয়া মজলুম, যার উপরে মানুষে জুলুম করিয়া থাকুন। জুলুম হইতে গিয়া মুখ দিও জুলুম হয়, হাত দিও, পাও দিও, সম্পদ দিও।
এক বেটির উপরে জুলুম করলা, এক বেটার উপরে টেকা দিয়ে জুলুম করলা, সেওর গাড়ি চুরি করিয়া নিলা গিয়া জুলুম করলা, হ্যাঁ সেওর বেটারি নিছুন গিয়া জুলুম করলা, সেওর গড় চুরি করলিছুন জুলুম করলা। এইভাবে জালিমে যখন বাদ খাম করলো, তার উপরে জুলুম করলো, তখন মজলুমে এই সময় বড় কাতর হইয়া খান্দি আল্লাহর কাছে দোয়া করে। ই মজলুমর দোয়া আল্লাহ বিলকুল ফিরায় না, কবুল করিলে। সুবহানাল্লাহ। দুঃখ পাইয়া আজ আপনার চেষ্টার করার ভাইয়ে খুব দুঃখ দিছে, খান্দিবা না কত সময় খান্দিয়া বিচার দিবা, ই দোয়া কবুল হয়ে যায়। আজ আপনারে এক লগর ভাইয়ে দুঃখ দিছে, খান্দিয়া দোয়া করবা, আপনি দুঃখ পাইছেন, আপনার জুলুম করছে, আপনি দোয়া করবা, ই দোয়া কবুল হয়ে যায়। এর লাগে মানুষের জীবনে কষ্ট দিলে মানুষে কষ্ট পাইয়া দুঃখ পাইয়া যখন দোয়া করে মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বরে থাকছে গিয়া কোন দোয়া কবুল? মুসাফিরের দোয়া কবুল। যেন সফরের হালত তখন মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। 3 নম্বর মা বাবার দোয়া। তোমার আওলাদে দুষ্টামি করে, আওলাদে ফোড়ে না, আওলাদে ফোড়া পায় না, আওলাদটা বড় নষ্ট হয়েছে, খালি দুষ্টামি করে, মা বাবায় নমাজ পড়িয়া তোমাদের আওলাদের জন্য দোয়া করো। মা বাবায় আওলাদর লাগি দোয়া করো, তোমার তো আওলাদে ফোড়ে না, খালি দুষ্টামি করে। আপনার মা বাবা যত বেশি আওলাদর লাগি সুন্দর করে দোয়া করবা, তত আওলাদ ভালো হইব দিনে দিনে। মা বাবার দোয়াটা কবুল। মা বাবায় তো দোয়া করেন না, করেন, তবে হিলা হের মারি দোয়া করেন না। হের মারি বুঝেছেন এমনি তখন আল্লাহ আমার হুয়া গুতারে মানু বানাও, অথা বানাও, তা কইন না। এর মা বাপে কইন মানু বানাও, ইগো কিতা মানু নাই, কোনো সবাই কইন না। মেসাব আমারও কোথা মানু বানাইন জানি, মেসাব আমারও কোথা মাদ্রাসাত দিয়ার মানু বানাইন জানি। এক জিনিস খেয়াল করবা, মাদ্রাসাত, স্কুলও, মসজিদও ছাত্ররা দুষ্টামি করলে কোনো সময় মেসাব হলে হয় বাচ্চা এই জানোয়ারের লাগান কাম করস কি, এতে মা বাপ বেজার হইবা না। আপনার হুয়ারে কইসুন উস্তাদে শিক্ষা দিতে গিয়ে এমন বাদ কাম করে যে তা হায়ওয়ানে করে, জানোয়ারে করে, তে কইতা নাই। উস্তাদে কোনো ক্ষেত্রে কইলে দুঃখিত হইবা না, কোনো ক্ষেত্রে কই দিস ইকান কইসুন না জানোয়ারের জানোয়ার ইকান না, তুই জানোয়ারের লাগান কাম করস কিরি, তুন মানুষ হইতে তুন মানুষের লাগান, তুন জানোয়ারের লাগান ইতা খরচ কিরি, ইলা যদি উদার অধিক তেমন বাধা নাই। আর এমনি অন্য শব্দ দিয়া যদি জানোয়ারের জানোয়ার বা শুকরের শুকর ইলা যদি হয়, ইগু আবার গালিটা খারাপ। যার কারণে আমরা মাদ্রাসাত দেই, স্কুলও দেই, মসজিদও দেই, শিক্ষক হলে তারে মানুষ বানাইতে আমরা হই নানি। হাসাও গরুর ঘরে জন্ম নিলে গরু, ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল, হাঁসর ঘরে জন্ম যেটা নে হাঁস, কিন্তু মানুষের ঘরে সে মানুষ জন্ম হয়, কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে। মানুষ বানাইতে তারে শিক্ষা দিয়া গড়িয়া তার জীবনটা সুন্দর করতে লাগে, কারণ ও প্রকৃত মানুষ নয়, তার মধ্যে মানবতা আসে না। এর লাগি শিক্ষার প্রয়োজন, তারে আদব শিখাইবার প্রয়োজন, সুন্দর করে মাত শিখাইবার প্রয়োজন, চলাফেরা সব কিছু তার শিখা না শিখিলে সে প্রকৃত মানুষ হইতে পারে না। এর লাগি স্কুল মাদ্রাসার মধ্যে, কলেজ ইউনিভার্সিটিত যারা পড়াশোনা করিয়া জ্ঞান অর্জন করিয়া তারা জীবনটারে পরিবর্তন করেন, সুন্দর করেন। এর জন্য আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি একটা ঘটনা নিয়া আপনার আর গুমও যাইব শেষ রাত হিসাবে হইয়ার। মাদ্রাসার মেসাবে বাচ্চাইন তোরে পড়াইতরা, আর ওই একটা বাচ্চাইন তোরে কইতরা রে বা ওই তোমরা বলদর লাগান ব্যবহার করডাই রে বা তোমরা কোন দিন মানুষ হইতাই। মেসাবে কইতরা ওই তোমরা এই বলদর লাগান ইতা করো কিরে, মায়ের করেন না মাঝে মাঝে বলদ হলে খালি মায়ের গড্ডা হয়ে গিয়ে মেসাব কইলা তোমরা ই বলদাইন তোর লাগানি তা কিতা কররে, তোমরা কোন দিন মানুষ হইতায়। এক বেটি মানুষ বড় সরল সুজা আসলো, বেটি রাস্তার দাঁড়ে দিয়ে যাওয়ার সময় শুনছে মেসাবে ওখান কইসন, বেটিয়ে মনে করছে ইনু বলদ বন হয় মানুষ বানানি হয়। বেটিয়ে গিয়া বাড়ির দেখা বাচ্চাগুলো আইসা কইছে মেসাব আমার বলদ গোটা নেপকা মানুষ বানাকা বুঝাইছেন। মেসাব কইছেন মাশাল্লাহ দিছে রে, গরু আইছে মাদ্রাসা বুঝাইছেন। মেসাবে কইস বেটিয়ে তো দিছে মানুষ বানাইতে সদকা হিসাবে মনে হয় দিছে, আর খোর আচ্ছা হোক কইস আচ্ছা গো তোমার মানুষ বানাইবার চেষ্টা কর। মেসাবে কইস ওইটা কোনো মানুষ জীবনে ওই বলি করছে, বলদ কোনো যে মানুষ ওই বলি। বেটিয়ে শুনছে ওখান শুনিয়া কইছে মনে হয় ইনু বলদ ভিটিয়া মানুষ বানানি হয়। বেটিয়ে বলদ নিয়ে দিয়ে আইছে, বাড়ির যে বলদ ওগুলিয়ে দিয়ে আইছে। কয়দিন পরে গিয়া কইছে মেসাব আমার বলদিগু হই মানুষ বঞ্চেনি।
মেসা কইলা হয় ইগু মানুষ বানাইয়া ইনতো কি ট্রান্সফার করে দিছি বাইরে হড়াত দিলাইছি ইগু খুব ভালো মানুষ হরে বলে দেখতাম না বলে আবো না এটা সময় মতো খবর কইব কয়দিন পরে বেটির আবার টান দিছে আবার আইয়া কইল মেসাব আমার ফুয়াই গু দেখাইতাই না নিজে গু বলত থাকি মানুষ হইছে খিলা হইল খিলা কেমন হইল খান্তা আমি দেখতাম সাইয়ার বুঝাইছি মেসা উঠিয়া বলে গু বাইরে হড়াত দিলাইছে তোমার ফুয়া ম্যাজিস্ট্রেট বানাইলি আর বুঝাইছে এটা ইলা পাল্লা বানাইয়ার ম্যাজিস্ট্রেট যাই হোক বেটি আবার গেছে গিয়া কয়দিন পরে আবার আইসে ইয়া কইছে আমার ফুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নি বলদ ফুয়া বলে বলদ ফুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে গিয়া বলে খানো বলে যাও কৌটো গিয়া দেখবা খালা কুট লাগাই ও বইয়া বিচার করে ডাক দিও বেটি আসার কৌটোর গেছে গিয়া দরজার মুটিত গিয়া খর হারে বা বলদ ফুয়া তুমি কি লাই মানে ম্যাজিস্ট্রেট হইলাই কৌটোর মুটিত পুলিশ থাকে না নিয়ে গো ইগে গিয়া বলে স্যার বেটি গিয়ে আপনার ঘর বলদ ফুয়া কিতা ব্যাপার বুঝলাম না ম্যাজিস্ট্রেটে কইলা বেটিরে ডাক দাও বেটি দাঁড়ো গেছো ম্যাজিস্ট্রেটে নেওয়ার পরে কইল গো মা খান তুমি খেনে ইতা খাও বলে বাবা রে বা তুমি একদিন বলদ আসলা এই মাদ্রাসা দিয়া তোমার আজ ম্যাজিস্ট্রেট বানানি হয়েছে এর কারণে তোমারে বাবা বহুত দিন তাকি দেখা তাইছি বুঝবাইছি ম্যাজিস্ট্রেট তো জ্ঞানী মানুষ টানি LLM করনেওয়ালা ম্যাজিস্ট্রেটে উঠিয়া হইল বুঝি লাইছে কইছে ব্যবহার কিতা বাড়ির যাই গেলি বাড়ির নিয়ে ঘরের বিবিরে উঠিয়া কইল গো বিবি আজ তাকে তোমার এই নইলা গিয়া মা আমার মা তোমার মা তুমি আমার মার তুমি খেদমত করবা কোনোদিন আমার মারে কষ্ট দিও না পরবর্তীতে একদিন মারে কইল মা বুঝলাম না তুমি আমারে খালি বলদ বুয়া খোয়ার মাদ্রাসাত কিতা বলদ দিসলে খোসান মা বাঙ্গে কইছ ম্যাজিস্ট্রেট গেছে মাদ্রাসাত ইয়া কইরা মৌলানা সব ব্যাপার কিতা তুমি দেন আমার কাছে যেন ফাটাইলাই আমার ই বেটিয়া গিয়া খালি কইতরা বলদ ধুয়া বলদ থেকে হইছে না মেসা বেটিয়া কইলাম ই বেটিয়ে বলদ লইয়া আইসন কইনগু মানুষ বানাইতা আচ্ছা অত মানুষ হইব নি স্যার বলে না ও আমরা কইছি ওগু রাখি লাইছি রাখি গু মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরে কইছি তোমার বলদ ভুয়া মানুষ বানাইয়া ম্যাজিস্ট্রেট বানাই লাইছি এর অর্থ হইল ম্যাজিস্ট্রেট জ্ঞানী মানুষ বুঝবা গতিকে দাল লাগাইয়া দিছি ও আপনার দাল লাগাইছি বেটির কোনো আর চিন্তা নাই মেসাবে কইলা খোয়ার লাগালে ম্যাজিস্ট্রেটে কইল মেসাবর তো জ্ঞানে খাবারে কম নাই বুঝাইছি ও বেসাহারার বেটি ও বেটি অসহায় বেটি কি হালতে আমার দাল লাগাইছ না এখন ম্যাজিস্ট্রেট ফালাই দিবনি বেটিরই না হতার প্রসঙ্গে আমি গত রাত বেশি হয়ে গেছি গতিকে আমি একটা উদাহরণস্বরূপ হইলাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দোয়া করতাম মা বাবাই আওলাদ হলর লাগি দোয়া করক মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুলে থাকে তবে দোয়ার মধ্যে কিছু দোয়া আছে বড় ফজিলতওয়ালা দোয়া এর মধ্যে একটা দোয়া হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা আল্লাহ আপনি আমরার মাফ দো আমরার প্রতি রহম খানাইতা করকা লানাকুনান্না মিনাল খাসিরিন যদি মাফ দেও না আমরা ধ্বংস হয়ে যাই আর বরবাদ হয়ে যাই আর আমরা একবারে নষ্ট ইয়ার আল্লাহ আপনি মাফ না দিলে আর মাফ দেনেওয়ালা রাখেও নাই এই দোয়াটা পড়া বড় উত্তম 2 নম্বরে আর একটা দোয়া আছে বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে বাবা দেখলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন আর একটা দোয়া আছে বলে কোন দোয়া যে দোয়া হইল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর এই দোয়াটা প্রত্যেক দিন নামাজের পরে পড়কা তবে সবে বরাতর রাত যত বেশি করিয়া পারেন পড়িবা বালা বুনিয়াতুত তালিবিন লেখছেন এই দোয়ার কথা আওলাদ হলে বিশেষ করিয়া মা বাবার জন্য দোয়া করক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর মা বাবা এই দোয়া করক আওলাদের জন্য রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন দোয়া করক এই দোয়াটা মা বাবায় খরক আওলাদের লাগি এটা আওলাদেও আমার মা বাবার লাগি করা হুকুম আছে করতে পারবা আব্দুল কাদের জিলানী
ইরাকর জমিন আছেন সেই আব্দুল কাদের জিলানির জমানায় তার বাড়ির সামনে দিয়ে একজন আল্লাহর ওলি যাতায়াত করতা, তার নাম হইল হযরতে সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর ওলি আসলা, যে ওলি বাঘ তেন খালি ছড়িতা, বাঘ ছড়িয়া খালি যাইতা। কিছুদিন পরে কয়েকজন সাগরিদ হলে গিয়া কইলা, সাব আপনার বাড়ির সামনে দিয়ে খালি বাঘ ছড়িয়া সামিয়ান যায়। আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি উঠিয়া কইলা, আজকে বাঘ চরিত্র আল্লাহ এত হততা করতে পারেন, চাইলে মানুষের খান্দ সুয়রও পর্যন্ত তুলি লাইতে পারেন। কারণ ওলির জবান ভাগ জবান তাকে ওখান প্রকাশ হয়েছে, আল্লাহ কবুল করি লাইছে। বেশ দিন গেল না, সামিয়ানে হঠাৎ দেখা যায় এক বাদশার বাড়ি সুন্দরী রমণী দেখিয়া তার নিজে আশিক হয়ে গেছেন, গিয়া বিবাহ করার জন্য গেছেন বাদশার বাড়ি। গিয়া কইলা, বাদশা আপনার মেয়ে বিবাহ দিবাইনি, আমার সঙ্গে বলে দিমু, শর্ত আছে। বলে কি? বলে তুমি যদি 1 বছর পর্যন্ত আমার সুয়রের ফার্ম ওখান যদি ফাড়া দিতে পারো, সুয়রগুলা যদি রাখতে পারো, তাহলে তুমি আমার মেয়ের বিবাহ করবাই, নতুবা তুমি তোমার সঙ্গে দিতাম নাই। আব্দুল কাদের জিলানী কইছিল রানী খবর খান তো সুয়রও উঠে যেতে পারে। আর তাই যখন সুন্দরী রমণী দেখিয়া, মেয়ে দেখিয়া, তাই যখন শর্ত অনুযায়ী গিয়া সুয়র রাখা আরম্ভ করছেন, তবে বাদশার মেয়ে বিবাহ করা লাগে। সামিয়ানও কিন্তু একজন ওলি আল্লাহ আসলাম। ওলি অগলোর মধ্যে বড় ওলি হইলা গিয়া আব্দুল কাদের জিলানী, আর তাই নইলা গিয়া বড় ওলি অগলোর মধ্যে স্তর আছে। সামিয়ান গেছেন শুকর রাখরা আর বাদশার মেয়ে বিবাহ করার জন্য। ওই সময় তান সাগরি দখল খান্দি খান্দি হইলা, রে বুঝলাম না, আমরার সাপ, আমরার পীর সাপ আজকে বাদশার মেয়ে বিবাহ করার জন্য শুকর তেন ফালিত্রা। কয়েকদিন পরে গেলে আব্দুল কাদের জিলানির খেদমত গিয়া কইলা, রে বাপ ও আব্দুল কাদের জিলানি সাপ, বড় সাপ আপনার কাছে আইছি। বলে কিতা? বলে আমরার সামিয়ান রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরার সামিয়ান পীর ও মুর্শিদ তান কি করছন, বাদশার মেয়ে বিবাহ করার জন্য তান সাক মানে শুকর রাখা আরম্ভ করে দিছন। বেহত গেছন গিয়া, বেলাইনে গেছন গিয়া, আমরার বড় শরম লাগে। ওই সময় আব্দুল কাদের জিলানি উঠিয়া কইলা, রে ধ্যান করিয়া দেখছর হাসাও তো আমার সামিয়ান বেফতে গেছে গিয়া। লগে লগে সারার আলিয়া দোয়া করছেন, আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তার মধ্যে ঘুরাইয়া দিলাও। লগে লগে কইছেন, আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তায় ঘুরাইয়া দেও। সামিয়ান বেফতে গেছেন গিয়া, শয়তানের দুকা দিলাইছি। আল্লাহর ওলির দোয়া কবুল হইতে না হইতে সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যায় বাদশার মেয়ে আর বিবাহ করলা না, শুকর রাখা ছাড়ি দিলা, তেন সঙ্গে সঙ্গে ভালো রাস্তার মধ্যে আবার ঘুরিয়ে আসলা। এর জন্য ওলিদের ওলি আব্দুল কাদের জিলানী বড় ওলি। আল্লাহ দোয়া করার কারণে আর একজন ওলি হঠাৎ পথভ্রষ্ট হয়ে গেছ লাগিয়া, আবার দোয়ার বরকতে আল্লাহ তানরে ঘুরাইয়া নিয়া দিলা। সুবহানাল্লাহ। এর লাগি ওলি অকল জিন্দা থাকলে গেলে ফায়দা মিলে, এরার মরণের পরে গেলেও ফায়দা মিলে। মাইনুস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি অকল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা, মরণের পরে গেলেও রুহানি ফায়দা পাওয়া যায়। যার কারণে ওলি অকলের খেদমত যায়। ইনু আসল্লা তুষার খেদমত আসছেন, আপনারা পড়াশোনা করক্কা, দোয়া করক্কা, তান ওসিলা লইয়া আপনারা দোয়া করক্কা। ওলি অগলার মধ্যে এক গুরু আসন মজ্জুফ, পাগল, সর কুতুব হইনানি দরবেশ। এক গুরু আসন মজ্জুফ, এরা খারাপ, এরা পাগলের মতো গুরইন। মজ্জুফের খাবার কোনো প্রয়োজন নাই, ঘুমানির কোনো প্রয়োজন নাই। মজ্জুফ আসন বালা বিছনার প্রয়োজন নাই, বিবাহ লাগে না, কোনো কিচ্ছু লাগে না, খালি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর দেওয়ানা পাগলের বেশে ঘুরতে থাকন। এরারে খোয়াইয়া থাকছে গিয়া বলে মজ্জুফ। কোনোদিন রাস্তাঘাটে পাগল পাইলে কেউ মারাত যাইবা না। কোন পাগল খেনে আল্লাহ জমিনও বানাইছন আল্লাহর যাতে খুব বেশি জানন। হয়তো কোনো বালা মজ্জুফ হইতে পারে, আপনি পাগল মনে করিয়া তারে গালি দিবা না। যদি গালি দেন আর পাগলে যদি খারাপ দৃষ্টিতে চাইলে আপনার জীবন একবারে অন্ধকার হয়ে যাইব।
যার কারণে পাগল পাইলে মায়া করবা, পাগল পাইলে কোনোদিন জেংড়ি মারবা না, কষ্ট দিবা না, পাগল রে মারিয়া জমিন কোনোদিন ছাড়ানি যাইবা না। কোন পাগল আল্লাহর পাগল, কোন পাগল কোন দেশের পাগল, কোন কারণে সে পাগল হয়েছে, যার কারণে আল্লাহর বন্ধু বন্দেগান মজজুব যারা আছেন দরবে সকল এরা এমন অবস্থায় তখন বলে খিলা অবস্থায় তখন এরা পাগলের বেশে তখন এরা দুনিয়াদারির কোনো কিচ্ছুর প্রতি তাদের খেয়াল থাকে না, বিলকুল তাদের খেয়াল থাকে না। এরা দরবেশ, এরা পাগল, এর জন্য দেখা যাইবা পাগল কিন্তু তারা খাস আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। দুনিয়ার কিচ্ছু নাই, তারা কিচ্ছুর বা তারা চায় না, তারা শুধু খালি আল্লাহ চায়, খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়ালি হলে দোয়া করলে কোনো খাস ওয়ালির যদি দোয়া আপনার উপরে আমার উপরে পড়ে যায়, জানিয়া রাখবা ওয়ালির খাস কোনো দোয়া পড়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব। মানুষ যদি বুড়া রাস্তা থাকে তার বুড়া রাস্তার থেকে ঘুরিয়ে আসব। আপনারা শুনছেন হয়তো বুস্তান দেশের মধ্যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় ধরনের একজন ওয়ালি আসলা। বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাহির হইছেন দেহ ব্যবসায়ী, যে দেহ ব্যবসায়ী মহিলার কাছে দেশের শত শত যুবক হল যায়, রাত্রিটা অতিবাহিত করন আর মহিলা সেই ব্যবসাটা করিয়া জীবনটা চালাইয়া যার। যদি কোনো এলাকার মধ্যে একটা মহিলা যদি বাহির হয়ে যায় দেহ ব্যবসায়ী, এটা বালা খামনি বলে না, আমরা সুযোগ পাইলে সেই মেয়েটারে দরিয়া পুলিশও দিমু, থানাত নিব, জেলও নিব না, ওলা নিতাম কর্তব্য। কারণ কোনো মহিলা যদি এই ধরনের মহিলা বুড়া কাম করে দেশের ছেলেরা নষ্ট করি লাইব, বরবাদ করি লাইব। এইভাবে বুঝতাম দেশের মধ্যে একজন দেহ ব্যবসায়ী মহিলা বাইর হয়েছ, দেশের ছেলেরা রাত্রি গিয়া খাটায়, মহিলার হাজার হাজার টাকা ব্যবসা, হাজার হাজার টাকা মানে খামার, এই মহিলা দেশের ছেলে সন্তান সারারে নষ্ট করিলার, মহিলা দেশের সারা সন্তানকে নষ্ট করিলা। কিছু কিছু জায়গাত কোনো মহিলা আসন বড় নিকৃষ্টতম, যেটা মহিলাগুলোর কাছে কোনো পুরুষ বারবার যদি যায় সে জীবনে বড় ধরনের রোগে আক্রান্তিত হইব। যে রোগটা বর্তমান সময়ে কিছু কিছু রোগ ছিল বা এখনও আছে কিছু কিছু জায়গায়, যে রোগটার নাম হল এইডস রোগ। রোগ নিনা না এইডস রোগ, এটা কিতার থেকে বেশি হয়। ইলা কোনো মহিলা আছে দেহ ব্যবসায়ী, মহিলার কাছে জায়গা জায়গার থাকি বিভিন্ন জায়গার থাকি পুরুষ রাজার মিলামিশা করেন, এটার থাকি মহিলার মধ্যে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। যে ওই মহিলা জীবাণুকৃত মহিলা যে আছে বেমারিওয়ালা, এই মহিলার লাগি যত পুরুষ গিয়া মিলবা সারা কিন্তু এই ধরনের রোগে আক্রান্তিত হইবা। এর লাগি আল্লাহ কেউ আসতে কোনো দিন কোনো এলাকার যদি খবর শোনা যায় বলে দেহ ব্যবসায়ী মহিলা, সঙ্গে সঙ্গে পুলিশ খবর দিয়ে ধরাইয়া নেকা, ইটা মহিলার কারণে এলাকা নষ্ট হয়ে যাইব গিয়া। সারা গেলাম বাইজিদর কাছে গিয়া কইলা, ও সাপ আমরার দেশ অবন অবস্থা বেহাল অবস্থা বলে কিতা বলে আমরার দেশ সারা দেশের ছেলেরা নষ্ট হয়ে যেতে গিয়া, সব ছেলে বরবাদির হতে যাইতে গিয়া বলে কিতা বলে ও তা কি ও সময় বাইজিদ বুস্তামি শুনিয়া কইলা, মেয়েটার আমার সন্ধান দাও। সন্ধান দিলাতেন, মেয়েটার বাড়িত গেলা, বাড়িত যাওয়ার পরে গিয়া কইলা এই ঘরের মেয়ে কয় বলে ও হইয়া মেয়েটা বাইর হইছে। কইলা মা গ তোমার কাছে আইছি, আমি হইলাম বুস্তান দেশের মধ্যে একজন সাধারণ মানুষ, আমার নাম হইল কে বাইজিদ। বলে আচ্ছা খেনে হক কাছেন, আপনি একজন কিছু বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, খেনে আপনার কাছে আপনি আমার কাছে আসছেন। বলে মা গ শুনলাম তোমার কাছে বুঝিন একটা রাত্রি খাটাইলে বহু পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগে, আমি তোমার কাছে থাকতে চাই একটি রাত, তোমার কত টাকা লাগবো খসায়? তখন মহিলা কইছে তুমি যদি একটা রাত্রি থাকতে চাও তাহলে আমার কাছে 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবো। এক রাত যদি থাকতে চাও 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবো। সে কইলা ও মহিলা কইলা, বাইজিদে কইলা গো মা শুনো কোনো অসুবিধা নাই, আমি তোমার কাছে একটা রাত্রে থাকতে চাই, 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি, তবে আমার শর্ত আছে। বলে কি? বলে তোমারে আমি
অজু করাইব, অজু করাইয়া নতুন একটা কাপড় নিয়ে আসছি গো মা, এই কাপড়টা তুমি পরিধান করবাই আর মাত্র 2 রাকাত নামাজ আল্লাহর ওয়াস্তে পড়িবাই। বলে আচ্ছা ঠিক আছে, কোনো বাধা নাই। যখন রাত্রি হলো অজু করাইছেন বাইজিদে, অজু করানির পরে মেয়েটা শাড়ি পরছে, শাড়ি পরার পরে কইলা মা মুসল্লা খাড়া হইয়া 2 রাকাত আল্লাহর দিহান মুক্ত হইয়া নমাজ পড়িলাও। তখন সেই মহিলা নমাজ পড়া আরম্ভ করছে, আর ওদিকে নমাজ চলের সেই দিকে বাইজিদে আল্লাহর দরবার হাত উঠাইয়া কইলা আল্লাহ, আমি বাইজিদ আইছি একজন মহিলার কাছে, যে মহিলাটা এত খারাপ হয়েছে, এত খারাপ পর্যায়ে গেছে, মহিলার কারণে দেশের শত শত ছেলেরা গুনাহগার হইতরা, নষ্ট হইতরা। আয় আল্লাহ, আমি বাইজিদে কইয়ার মেয়েটারে জীবনে ভালো বানাইয়া আপনি দিলাও। আল্লাহর বলি হলে যেটা আল্লাহর কাছে আরজ রাখন কবুল হয়ে যায়। মহিলা নামাজ শেষ করলো, শেষ করার পরে কইল, ও বাইজিদ, আমি আপনার শাড়িটা পরিধান করলাম, নমাজ পড়িলাম, নমাজের মাধ্যমে বুঝি লইলাম আমার ভিতরে কি যেন খে যেন হইছে। বলে আল্লাহর বান্দি, তুমি আর এই ধরনের গুনাহ ছাড়ি দেও, তোমার জীবনে ভালো হইব। এই কথা বুঝবাইলাম কে আমার দিল জাগাইয়া দিল। আর আমার জীবনে আমি যেটা করি রাইছি গুনার কাজ, বুড়া কাজ আর করতাম নাই। ভাইজি তুমি আমার কি করো, তো মানে তওবা করাও, আবার নতুনভাবে আমার কলিমা পড়াও। সুবহানাল্লাহ। এর লাগি দেখো আল্লাহর ওয়ালি দাঁড় লওয়ার কারণে এত মানে নোংরা একজন মহিলা, সেই মহিলা তান দোয়ার বরকতে মহিলাটা বালা হয়ে গেল। এর লাগি বাবা ওয়ালি আল্লাহর খেদমত আপনারা যাইন, গেলে সজ্জা দিবা না, বেশিরভাগ আউরি গোসা গসি করবা না। সুমা খাইতা মা বাবার ভার মধ্যে দরিয়া সুমা খাও। মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, কবরিস্তানের মধ্যে গিয়ে বুসা তুমি তান দিও না। বেশি এহতেরাম করতে করতে সজ্জার হালত মানুষ যাইতে কি পারে, এর জন্য তুমি তান সুমা দিতায় মানে বুসা দিতায় মার ফাওয়ার মধ্যে দেও, বাবার ফাওয়ার মধ্যে সুমা খাও। জাওয়াহিরুল ফিকহ মুফতি শফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ। যদি কোনো আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খায়, সে হালেকে বেহেশতর চৌকাটের মধ্যে দরিয়া চুমা খাইল। অতটুক সম্মানী মা বাবার পায়ের কদম, দোকান পাওয়ার অতটুক সম্মান বাবা। জীবনে যাদের মা আসুন বাবা আসুন তাদের পায়ের মধ্যে দরিয়া চুমা খাও। মা বাবার দোয়ালো, মা বাবা সবচাইতে বড় থাকছুন গিয়া ওলি। তারপরে বাকি ওলি ওগুলোর কাছে যাও, পড়াশোনা করো, জিয়ারত করো, ওলির ওসিলা লইয়া আল্লাহর দরবারে দোয়া করো, জীবনে ফায়দামন্দ হইতে পারবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়ো, রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই বন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য বাবা বিশেষ করে আমি দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করলাম, সামান্য আমি সর কুতুব মানে মজুব নিয়ে যে আলোচনা করলাম। আল্লাহকে ওয়াস্তে আমরা যত জায়গার মধ্যে মায়ার বান্দা ওলি হল আছেন তাদের জিয়ারত বেশি করিয়া আমরা করার চেষ্টা করতাম। তবে ওলি আল্লাহর মাজারে যে অধিক বাত্তি জ্বালাইন না জানি, ইসরাফ, অধিক ধূপকাঠি জ্বালাইন না জানি, এটা ইসরাফ। বেশি না, প্রয়োজনই একটার প্রয়োজন, বাস সুগন্ধ খুশবু ব্যবহার করক।
খুশবু নিজে ব্যবহার করেন, ওলি আল্লাহর মাজারের মধ্যে যাই, অধিক জ্বালাইন না জানি। আর সজদা দেওয়া তো বিলকুল হারাম, সজদা আমরা কখনো দিতাম না। সজদা দেওয়া আমরা লাগে কি নাই, জায়েজ নাই, আল্লাহ ব্যতীত সজদা না। এর জন্য আল্লাহর অলি অগল আসন, অলি অগলর খেদমত যাকা, জিয়ারত করক্কা, পড়াশোনা করক্কা। ইনু যদি অন্ধকার হয়ে গেছে প্রয়োজন সন্ধ্যার বেলা বাতি জ্বালাইলা, ইনু অলি বলি একটা পরিচয় থাকলো, যার জন্য বাতি জ্বালাক। আর ইনু ফর্সা আছে আলোকিত, প্রয়োজন নাই। আউরি বেহুদা ইসরাফ খরচকান্তা আল্লাহকে ওয়াস্তে আমরা করতাম না। আমরা হত্যাজাউজ করার যাইতাম না, দয়া করিয়া আমরা খাস করিয়া হত্যাজাউজ করতাম না, দয়া করিয়া আমরা সারা খাস করিয়া অলির দরবারে গিয়ে পড়াশোনা করতাম। পাক হালতে যাওয়ার চেষ্টা করবা, অজুর সহিত আপনারা ওলি আল্লাহর খেদমত যাওয়ার চেষ্টা করবা। জীবনে ওলি আল্লাহর খেদমত যাইবা চেষ্টা করবা বাবা, জীবনে যাওয়ার সুন্দর করে চেষ্টা করেন। যার জন্য আল্লাহর বন্দেগান জায়গায় জায়গায় আল্লাহর ওলি হল আসন। সিলেটর জমিনও আসন, ভারতের জমিনও আসন। আল্লাহর ওলি হল যদি জমিনের মধ্যে থাকতা না, তাহলে দুনিয়ার একরকম হয়ে গেল নেই, দুনিয়া আরেক রকম হয়ে গেল নেই। এর লাগে আর পারি না ওলি আল্লাহ রোজাত গিয়া সালাম জানাইবা, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, বা আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর। কুল ওয়াল্লাহ শরীফ 3 বার পড়িবা। যে কোনো ওলি আল্লাহর মাজারে গিয়া কুল ওয়াল্লাহ শরীফ কয়বার? 3 বার পড়িবা। যদি পারেন আর 11 বার পড়িবা। 3 বারও পড়িলে হইব এক নফল কোরআন খতমের সবার। 11 বার পড়ার হুকুম আছে, পারলে 11 বার পড়িবা। ওলি আল্লাহর মাজারে গিয়ে দুরূদ শরীফও পড়িবা। যদি পারেন আলাদা তাকে কোরআন শরীফ তিলাওয়াত করবা। এগুলা আমরা করতাম জীবনে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। এখন আমরা সবে মুখতসর হিসাবে 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়িলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আপনার খেদমত তাকে দোয়া করে বিদায় লইলিম। বাঁকা দূরেও যাইতাম। আর বৎসরের এবার মৌসুমের ফয়লা শেষ রাত ওয়াজও পড়ছি। আমরা 11টায় গড় যাই, মাগরিব বাদে 1টা 9টা 1টা 11টা শেষ ওয়াজ, 12টা 12:30 গড় যাই। ইলা শেষ রাত প্রথম গিয়া আপনার আর ইনো আল্লাহর এক ওলি জানিয়া কইলাম আচ্ছা তোরা পরেও দিলাই। আর সিন্নি বাট্রা বুঝেছুন, সিন্নি বাট্রা রইলে খুব বেশি খাইন, আর না হইলে একবারে নাই। তো ই ওয়াজও আর তোরা সাহায্য করছিলাম আমি। বাংলাদেশের অতিথি যে কলিকাতার যে অতিথি আমার শাহাদ ভাইয়ে কইসলাম, তাই তো কমিটির মানুষ, আপনারা যারা কমিটির পক্ষ থেকে কইসলাম বলে একজন কলিকাতার আলিম দেখিও। তবে আমি তার মানে যেন সবসময় আনি দেই ইলা না, আমিও আর একজনকে কইলে হবে এটা দেওয়ালা দেরে। আমার ডাইরেক্ট চ্যানেল নাই বুঝাইছিল। আমি তা মাতো আমাই না, তা ডর করে মিস হইব কুম্বা আরো সরম। ও আমি আর একজন মৌলানা তসলিম উদ্দিন সাহেব ত্রিপুরা, তাইন খুব বেশি অতিথি হলরে আনন। তবে আমি ডাইরেক্ট আইজন তো কোনো অতিথি হল বাংলাদেশ কলিকাতাতে আনছি না। তো বাইরে অতিথি হল আইলে পয়সা তো একটু বেশি লাগে না, বেশি লাগে 10,000 15,000 20,000 লাগে, খরচও তোলা আছে। ও অতিথিরা আনিয়া দিছিলাম, এমাদুদ্দিন সাহেবরাও দাওয়াত দিছিলাম। আর ও রুটিনও গিয়ে দেখলাম নিজে এখন দাওয়াত দিছি হিসাবে এখন কইতাম না আমি আগে সারায় বাঁচিয়া নিছেন গিয়া বুঝাইছেন। আর আমি আর হল হেসে যা কিন্তু অলির খাতিরে হেসাই তো বলা আপনার লিয়া দোয়া করবো। আর আপনারাও আমার লাগে খাস করিয়া দোয়া করবা। আর বিশেষ করিয়া আগামী 20 জানুয়ারি উজানটি সাববাড়ি প্রোগ্রাম, আগামী 20 জানুয়ারি উজানটি সাববাড়ি প্রোগ্রাম, 28 জানুয়ারি আমার মাদ্রাসাত প্রোগ্রাম। যদি ফারন যাইবা ইনশাল্লাহ দেখিয়ে বা ইনু এক অলি আছো আমার ইনো মাদ্রাসাত, ইন এক অলি সুনাশা অলির উচিলা মাদ্রাসা যাইবা। এইবার প্রোগ্রাম খুব বড় করিয়ার নারী। এই বছর আমরা বাসা বিল্ডিংর হাট চলে
স্ল্যাব একটা হয়েছে, এখন 2 নম্বর স্ল্যাব দেওয়া ওইতো ওই ইদানিং ওই যাব জানুয়ারিতে হয় না ফেব্রুয়ারিতে হইব, ওই গেল না জানুয়ারিতে। এখন রাস্তা পায় বন্ধে দি ফাত্তর বালি আনা যান না, মেঘ দিয়ে তো ফেক হয়ে গেছে না। এই বছর বড় কঠিন হয়েছে গিয়া, তার কারণে আমরা চূড়া বাদে খাম ধরবো। মাদ্রাসার 2 নম্বর স্ল্যাব হয়ে যেত, ও 1 নম্বর শাটারিংর সামানে 2 নম্বর হয়ে যেত, আনলে নষ্ট হয়ে যায় না শাটারিং। 50-60,000 টাকা না 70,000 টাকার শাটারিং নষ্ট হয়ে যাব, তক্তা বা সব নষ্ট হয়ে যাব। ওখানে তাও তার 2টা স্ল্যাব দিলাই বাদে আল্লাহ জ্বালা ফুরাই বা ওয়াল বাজু। এর কারণে বিশেষ করে আমরা ওয়াজ আর বেশ বড় খরাত গেছি না, ছোটো হইলো আমরা ইনো ও আপনার আল্লাহ তুষাল্লা খান খালি যদি ও 2 জন মেসাব জেসা খান থাকি আনি এর বাদে মানুষ পড়ে যান। কারণ ইনো শিরনি আছে 5-4টা মিলে ঘুষ দিয়া বুঝাইছে, খানি আছে যেন খানি ডাটি এমনি বয়। আর ইন 2 নম্বরে আরও অলি আল্লাহ আসত, এক আকর্ষণ আছে। তারপরে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা, এর কারণে এমনি না এখান থেকে দেওয়া হারা মানুষ ও ইনু যেন দেখরা ওইলা মানুষ আশ্রক্ত থাকর বুঝাইছেন, তার রাইট প্যান্ডেল ভরা থাকর। যাই হোক, আমি খালি তারিফ করে রিকান না যাইতা করি ইলা না খতার প্রসঙ্গে হইয়া ফাললে যাইন জানি। আর 20 জানুয়ারি উজানটি চাপ বাড়ি আমার সাহেবে হইয়া দিছন যেন যাইতাম দাওয়াত খানটা দিতাম। আপনারা মনে করে রাখবা, তো বড় প্রোগ্রাম হয় নেন, খাস করে যাইবা আর আপনারা আমার লাগি দোয়া করবা। আমি ইনশাল্লাহ আপনার তোর লাগি দোয়া করবো। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌলানা সাহেব আসুন বাদে খাজে গান পড়িয়া তাইতেন দোয়া দিবা, খাজে গান পড়িয়া মুখতাসর মিলাদ শরীফ পড়িয়া আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা ইয়া আল্লাহ। হায় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ লাখ কোটি শুকরিয়া আপনার দরবারে আপনার মুসলমানের কুলো জন্ম দিছ ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আল্লাহ আপনি এমন এক জাত, এমন এক খালিক ও মালিক, এমন এক স্রষ্টা ইয়া আল্লাহ। মানুষরে ধনীও বানাইতে পারো, গরিব বানাইতে পারো, ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো ইয়া আল্লাহ। মানুষরে খান্দাইতে পারো, হাসাইতে পারো রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া দেব আল্লাহ, জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি রে ভাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যদিও গুনাহ করছি তবু আপনার কাছে দোকান হাত ভিখারির বেশে বাড়াইছি, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। আয় আল্লাহ, আপনি যদি মাফ দেও না আমরা আর যাইবার জায়গা নাই রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ দুনিয়াত দেখছি বাবা কোনো সময় আওলাদরে দমক দিলে আওলাদে দৌড় মারে, আবার মায় আবার ফিস দুয়ারে ঘর আনিলে রে ভাই আল্লাহ। আপনি যদি আমরা তাড়াইয়া দিলা সে আমরা আর কুলো লই তৈলা নাই রে ভাই আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন। আল্লাহ জীবনের জানা অজানা সগীরা কবিরা বেদা শিরিক তামাম গুনাহ খাতারে আমরারে মাফ করি দেও। লক্কানো আমরার মা ইয়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার খবরবাসী মাই বাবার খবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও। মাই বাবার খবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ যাদের মাই বাবা জমিন ও জিন্দা আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দিয়ে ভালো ভালো করে দেও। আল্লাহ কত বেমারি ওগুল আছেন আল্লাহ তামামর বিমার দিয়ে আপনার যাতে শিফা করিয়া দেও। এখন বেমার লইয়া বড় ভুগিত্রা কষ্ট করতে আপনি দেখরাই আল্লাহ লাতুষার খাতিরে তামাম বেমারি ওগুলার বেমার দিয়ে শিফা দেও ইয়া আল্লাহ।
ইয়া আল্লাহ অনেক রুজি রোজগার নাই, রুজির সন্ধান মিলাইয়া দাও, যাতে আওলাদ দখল আমরার বায়ান বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আল্লাহ, ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করতে তরকিয়া নায়াত ফরমাও, যারা গাড়ি সব সময় চালায় আল্লাহ, ইতারে আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, আল্লাহ যে বাড়িত খাওয়া পিয়া করলাম আমার সাত বাড়ি খাস করি আপনার বান্দা ভাই রুজি রোজগার বাড়াইয়া দেহ, গাড়ি ঘোড়া তখন আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও, তান বাচ্চান গুণ তার হায়াত দরাজ ফরমাও, মা বাবার হায়াতে তৈবা দরাজ ফরমা, আশা করছেন মা বাপরে উমরাত দিতাই আল্লাহ খাস করি আল্লাহ মারিবার দিলর নেক আশা খান্তারে ফুরা করি দেও, মা বাবার দোয়া খান্তা জমিন আরো কয়টা দিন জমিন বাকি রাখো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ, আপনার বন্ধ হলে তো আরো বড় বিছনার সারিয়া হারাম করিয়া ঠান্ডার মধ্যে মহফিল বসিয়া রইছ ইয়া আল্লাহ, কোনো মানুষই খাওয়াইয়া খেওরের বাড়িতে রাখতে পারত নাই, মায়ার বন্দা বলি জানিয়া কোরআন হাদিসের আলোচনা শোনাত লাগি আপনার বন্ধ হলে সারা তার আইট খাটাই লাইছন আল্লাহ, ইতা বন্ধ হলো রে আপনি খালিয়াতে ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ। আল্লাহ তামামর নেক ইরাদা মকসুদ রে আপনি পুরা করিয়া দেও, মুরব্বী মানুষ সকল দেখি আর আল্লাহ কষ্ট করে রয়েছেন আল্লাহ, ইতা মানুষের হায়াতে তৈবা দরাজ ফরমাও। যারা যুবক ভাইয়েনতে বহুদিন পরিশ্রম করি আল্লাহ মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ, আল্লাহ তা যুবক লোর জিন্দগিরে উজালা ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দেহ। আয় আল্লাহ ছোট ছোট বাচ্চান দেখে আর আল্লাহ তা মাহফিলে গড়াগড়ি বাইত্রা ইয়া আল্লাহ, বাচ্চান গুনতা বাড়ি তো যাইত্রা না আল্লাহ, মাহফিল গড়াগড়ি বাইত্রা, ইতা বাচ্চান তোর সমুজ দান ফরমাও, ইতার বেশি বেশি করিয়া জ্ঞান দেও, বেশি বেশি করি পরিবার তৌফিক এনায়েত করো ইয়া আল্লাহ। আল্লাহ আলিমে দ্বীন আপনার গুরবতি হালতরে দূর ফরমাও, খাস করি আল্লাহ যারা আপনার বাড়িত গেছেন বারবার যাইবার তৌফিক দেও, যারা গেছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ আপনার মায়ার বন্দা লাতুষার দরজারে বুলন্দ ফরমাও, মায়ার বন্দা ওয়ালির খাতিরে আমরার দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم آمين آمين لا إله إلا الله. السلام عليكم ورحمة الله.